অর্থনীতি ও বিনিয়োগের অনিশ্চয়তা কাটাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এমনটাই মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়। আরও বলছে, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও ব্যবসা বাণিজ্যে গতি ফেরেনি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় জনজীবনেও ফেরেনি স্বস্তি। রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নির্ভরতা, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কর্মসংস্থানের অভাবে বেশ কয়েক বছর ধরে ধুঁকছে দেশের অর্থনীতি। জুলাই বিপ্লবে পট পরিবর্তন হলেও ব্যবসা বাণিজ্যে আসেনি গতি। অন্তর্বর্তী সরকারের 6 মাস পরও জনজীবনে আসেনি স্বস্তি। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই 2025 সালে 3.7% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে 17% উপরে ছিল। সিপিডি বলছে, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণ খেলাপের পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে 2.7% বেশি। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার করা সম্ভব নয়। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি। জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন? তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। তাই দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দেন গবেষকরা। এতে অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে। এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির পেছনে থাকা প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।